নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আজকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করোনার বাড়বাড়ন্ত নিয়ে আবারও একটি বৈঠক করেন। আর সেই বৈঠকে কিন্তু লকডাউন সম্পর্কে একটি বিশেষ ঘোষণা করা হয়। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই শুনেছেন। এবার প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যে আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে। এরই সঙ্গে তিনি কিন্তু আজকেই নতুন নতুন কিছু বিধিনিষেধ জারি করেছেন, যেটা আমাদের অবশ্যই মেনে চলতে হবে। কারণ আপনারা ভালো মতোই জানেন যে এখন দিন দিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, সেটাতে কিন্তু দূরত্ববিধি না কন্ট্রোল করলে আমরা ভ্যাকসিন দিয়ে কখনোই করোনাকে হারাতে পারবো না। আর সেটার জন্য কিন্তু আমাদের আবারও লকডাউনের পথে হাঁটতে হবে। আর গত 24 ঘন্টা যদি আপনি সংক্রমণ শোনেন, তাহলে কিন্তু আপনারা নিজেরাই বলবেন যে হ্যাঁ, এখন একটা লকডাউনের দরকার। শুধুমাত্র গত 24 ঘন্টায় আমাদের দেশে নতুন করে সংক্রমণ ঘটে 2,61,394 জনের শরীরে। আর আমাদের পশ্চিমবঙ্গের আঁকড়াটাও কিন্তু কম না। গত 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গে আবারও 7,713 জনের শরীরে সংক্রমণ হয়। আর এই সমস্ত কিছু লক্ষ্য করার পরে কিন্তু আজ প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে এই করোনার বৈঠক ডাকেন। সেখানেই লকডাউন সম্পর্কে এই বিশেষ সিদ্ধান্ত তিনি ঘোষণা করেন। তো এখানে দেখুন, প্রথমেই হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে, একদিনে দেশে করোনা আক্রান্ত 2,61,000 জন মানুষ। আজ ফের বৈঠকে বসেছেন মোদী। আর বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো দেখুন। এরই সঙ্গে হেডলাইনে বলা হয়েছে যে আজ প্রধানমন্ত্রীর করোনা বৈঠকে কি সিদ্ধান্ত হলো, সবটাই কিন্তু আপনারা জানতে চলেছে। তবে তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে চান, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয়, দেশে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রাত 8টায় ভিডিও কনফারেন্সিংয়ের মারফতে এই বৈঠকটাকে শুরু করা হয়। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংকটজনক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় এই বৈঠকে। সেই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে ভ্যাকসিনের কথাটাও বলা হয়। কিন্তু যেমনটা আমরা জানি, ভ্যাকসিন দিয়ে কিন্তু এখন কোনো কাজ হচ্ছে না। ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও দিন দিন সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর এই সমস্ত কিছু লক্ষ্য করার পরে কিন্তু প্রধানমন্ত্রীর তরফ থেকে নতুন করে কিছু বিধিনিষেধ জারি করা হয়। আর যদি আপনারা এই বিধিনিষেধ না মানেন, তাহলে কিন্তু 2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তো এখানে প্রথমেই যে বিধিনিষেধটা বলা হয়েছে, যে সংক্রমণের নিরিখে কন্টেনমেন্ট জোনটাকে বাড়াতে হবে। এরই সাথে যেমন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা একদম রেড হটস্পট এরিয়া হয়ে গিয়েছে, তো এই জায়গাটা বেশি করে মাইক্রো কন্টেনমেন্ট জোনটাকে তৈরি করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, টিকাকরণের প্রক্রিয়াটায় আরও গতি আনতে হবে। মাস্ক না পরলে 2,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এরই সাথে বলা হয়েছে, এবছর কোনো উৎসব জাঁকজমকভাবে পালন করা যাবে না, যে কোনো উৎসবকে ছোটভাবেই পালন করতে হবে। এরই সাথে তিনি জানান, ভোট চলাকালীন পশ্চিমবঙ্গে লকডাউন নাও ডাকা হতে পারে, কিন্তু ভোটের শেষে একটি দীর্ঘমেয়াদী লকডাউনের সম্ভাবনা রয়েছে।